আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, অর্থাৎ 2026 সালের যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদের সিলেবাসটি দেখাবো। অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। দেখো, আমরা নিচের দিকে চলে যাই। এই যে বিষয় ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। নিচের দিকে গেলেই তোমরা সিলেবাসের যে অংশগুলো দেখতে পারবা। দেখো যে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য দেখো, এই যে বিষয় ফিনান্স ও ব্যাংকিং, বিষয় কোড 152। তোমার পূর্ণ নম্বর কিন্তু 100, পূর্ণ নম্বর 100। এখন দেখো, এই যে তোমাদের প্রথমে যে কলামটা আছে, এই কলামে এখানে লেখা আছে কি, যে অধ্যায়ের কি শিরোনাম, অধ্যায়ের শিরোনাম। আর পরবর্তী অংশে আছে কি, পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল, অর্থাৎ শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল, যা যা শিখতে পারবে অধ্যায় পড়ে। আর এই যে এই কলাম আছে কি, বিষয়বস্তু, পাঠের শিরোনাম। আর তার পরবর্তী যে কলামে আছে যে প্রয়োজনীয় ক্লাস, এই যে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা আর ক্লাসের ক্রম, আর এখানে আছে মন্তব্য। তাহলে তোমাদের প্রথম যে কলামটা এখানে এটা দেখাই, এই তোমাদের সিলেবাসের যে ফিনান্স ও ব্যাংকিং, এই বই থেকে তোমার প্রথম অধ্যায়টা পড়তে হবে। প্রথম অধ্যায় নাম হইল অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে। যে অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবে, মানে এই অধ্যায়টা পড়লে যা যা করতে পারবে: অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবে, অর্থায়নের ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারবে, অর্থায়নের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করতে পারবে, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। তারপরে পরবর্তীতে যে দেখো, যে বিষয়বস্তু, এই যে অর্থায়নের ধারণা, অর্থায়নের ক্রমোন্নয়ের ধারণা, অর্থায়নের শ্রেণী বিভাগ, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, ব্যবসায় অর্থায়নের নীতি, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। তাহলে এই প্রথম অধ্যায় এই ছিল এখানে। আর তোমার পরবর্তীতে আমরা এইখানে তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যে প্রথম অধ্যায়ের পরে এই যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। তাহলে এই অধ্যায়ের যা যা শিখতে পারবে, যে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, আর প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতির অনুশীলন করতে পারবে। তারপরে তোমার এটার যে বিষয়বস্তু, অর্থাৎ পাঠের যে শিরোনাম, এই শিরোনামটা দেখো, যে অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, বর্তমান মূল্য বার্ষিক বাট্টাকরণ, 3 বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। তারপরে এখানে এই যে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ, প্রকৃত সুদের হার। এরপরে দেখো আমাদের তারপরে যে তোমাদের অধ্যায়টা পড়তে হবে, চতুর্থ অধ্যায়ের পরবর্তী পড়তে হবে যে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় তোমাদের কিন্তু পড়তে হবে। পঞ্চম অধ্যায়ে এই যে বিষয়গুলা তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল, মানে এই বিষয়গুলো শিখতে পারবে। এই যে পাঠের শিরোনাম, এগুলো দেখে নাও। এর পরবর্তীতে তোমার পড়তে হবে যে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের তোমরা এই যে দেখে নাও, যে অংশটা পড়তে হবে। ষষ্ঠ অধ্যায়ের নাম মূলধনী, আয় ব্যয়, প্রাক্কলন। তারপরে তোমার পড়তে হবে এই যে নবম অধ্যায়, নবম যে অধ্যায়টা, এই নবম অধ্যায়ের এই অংশগুলো তোমাদের জানতে হবে। দেখো, অধ্যায়ের নাম ব্যাংকিং, ব্যবসায় ও তার ধরন। ঠিক আছে, তোমরা বিষয়বস্তু ও শিরোনাম দেখে নাও। নবম অধ্যায়ের পরে
তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, এই অংশটুকু তোমার দেখে নাও যে শিরোনাম সহকারে সূচনা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে দশম অধ্যায়ের পরবর্তী হবে এই যে একাদশ অধ্যায় ব্যাংকের আমানত, এই অংশটা তোমার পড়তে হবে। একাদশ অধ্যায়ের নাম এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। মোট ক্লাস সংখ্যা কত? 72। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর ভিডিওগুলা অর্থাৎ গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও তুমি বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা, প্লে লিস্টে থেকে দেখে নিতে পারো। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে